আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, কিছুদিন পূর্বে ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়েছিল সেখানে পাকিস্তান ভারতের বেশ কয়েকটি রাফালের যুদ্ধবিমান ধ্বংস করেছে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এই বিষয় নিয়ে বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছে। বন্ধুরা, সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্তে সংঘাতে ফরাসি নির্মিত দাসো রাফাল যুদ্ধবিমানগুলোর পারফরমেন্স নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সংঘর্ষের প্রাথমিক ধাপে পাকিস্তান বিমান বাহিনী 6টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে, যার মধ্যে অন্তত 3টি রাফাল বলে পশ্চিমা ও আঞ্চলিক গোয়েন্দা সূত্রে জানা গেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগী ফ্রান্স ও ভারতের মধ্যে সম্পর্কে শীতলতা দেখা দিয়েছে। রাফালের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিশ্বব্যাপী প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশ্লেষকরা বলেছেন, পাকিস্তানি 10C বিমানের হাতে ভারতীয় রাফালের পতন ফরাসি যুদ্ধবিমান প্রযুক্তির উপর একটি বড় ধাক্কা। এই পরিস্থিতিতে দাসো অ্যাভিয়েশন ভারতের কাছে রাফালের সোর্স কোড দিতে অস্বীকৃতি জানালে সম্পর্ক আরও জটিল হয়ে পড়ে। ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান স্বীকার করেছেন যে ভারতীয় যুদ্ধবিমানগুলো সংঘর্ষের প্রাথমিক মুহূর্তেই ভূপাতিত হয়, তবে কতগুলো বিমান হারিয়েছে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি। তিনি বলেন, প্রশ্ন সংখ্যা নয়, কি ভুল হয়েছে, কেন বিমান ভূপাতিত হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ। ফরাসি সরকার এবং দাসো রাফালের ঘাটতি দায়ভার নিতে নারাজ। তারা বিমান ভূপাতিত হওয়ার পেছনে রক্ষণাবেক্ষণের ত্রুটি ও পাইলটদের ভুলকেই দায়ী করছে। অন্যদিকে ভারত দাসোর দলকে নিজেদের রাফাল বহরে পরিদর্শনের অনুমতি দিচ্ছে না। ভারত মনে করছে ফরাসি দল এই সুযোগে দোষভার ভারতীয় বিমান বাহিনীর উপর চাপিয়ে দিতে পারে। এই ঘটনা শুধু ভারত ফ্রান্স সম্পর্কই নয়, অন্যান্য দেশেও প্রভাব ফেলেছে। ইন্দোনেশিয়া, যারা সম্প্রতি দাসোর সঙ্গে একটি যুদ্ধবিমান চুক্তি করেছে, তারা ইতিমধ্যেই চুক্তির পুনর্মূল্যায়ন শুরু করেছে। ইউরোপের কয়েকটি দেশও নিজেদের সামরিক পরিকল্পনা পুনর্বিবেচনা করছে। বিশ্ববাজারেও এর প্রভাব পড়ছে। দাসোর শেয়ারের মূল্য হ্রাস পেয়েছে বলে ইউরোপীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। ফরাসি প্রযুক্তির উপর নির্ভরতা নিয়ে ভারতের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। রাফালের পারফরমেন্স নিয়ে তৈরি হওয়া বিতর্ক ভারতের ভবিষ্যৎ প্রতিরক্ষা ক্রয় কৌশলেও পরিবর্তন আনতে পারে বলে বিশ্লেষকদের মত। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।